गुड इवनिंग एवरीवन। आज के হচ্ছে 26শে অগস্ট আর এখন বাজে বিকেল 5টা 15 আর হ্যাঁ রেডি হয়েছি যাব অ্যাকচুয়ালি প্রতীক সাথে রাকাকে দেখাতে। অ্যাকচুয়ালি সকাল থেকেই বাইরে বাইরে আজকে তো কাল রাত্রিবেলা তো অনেক রাতেই আমরা বাড়ি ফিরলাম, মোটামুটি 10:30 15-11টা হয়ে গেছিলো। তারপরে এসে যে ঘুমিয়ে পড়েছি। আজ সকালবেলা উঠতে অনেক দেরি হয়েছিল। আজ সকালবেলা ব্রেকফাস্টেরও অতটা চাপ ছিল না, কালকের পায়েস ছিল, কেক ছিল, কলা ছিল, পেয়ারা, আপেল এসব ছিল। তো সকালবেলাটা ওই সব দিয়েই পার হয়ে গেছে। আর সকালবেলা তাড়াতাড়ি ঘরের কাজটা কমপ্লিট করে গেছিলাম রাকার ইউএসজিটা করাতে। সেদিনকে তো তোমাদেরকে বললাম যে সোমবার 10টা থেকে হতো, তো ওটাই গেলাম 11টার সময়। 11টার সময় গিয়ে বাড়ি এলাম, বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেলো 2টো, বিকজ 11টার সময় গিয়ে ওর ইউএসজি হলো 12:30 থেকে 1টার মধ্যে। তারপরে 1:30টার পরে রিপোর্টটা দিল, ওটা একবারে কালেক্ট করে নিয়ে এলাম। এবার এখন রেডি হয়েছি ডাক্তার দেখাতে। যে ডাক্তার আর কি ওকে দেখছিল বা প্রথম থেকে দেখে, এবং যখন হসপিটালাইজড হয়েছিল তখনও যে ডাক্তার দেখেছিল তাকে দেখানোর জন্য এখন সমস্ত রিপোর্টস নিয়ে যাচ্ছি। 6টা অবধি থাকার কথা, জানি না থাকবে কিনা, তো সেই উদ্দেশ্য নিয়ে যাওয়া। আর হচ্ছে যে রাকার অলমোস্ট পুজোর শপিং সব পুরো ডান। আগেও কয়েকটা জামা ওর কেনা ছিল, 2-3টে ফ্রক আর 2-2টো টপ আরও কেনা হলো, আর একটা তো বার্থডে জামা কেনা হলো, আরও 2টো জামা অর্ডার দিলাম। তো একটা আমার পুরনো শাড়ি আছে, আমি ভাবছি ওটা কেটে না ওর মেখলা চাদরটা আমি বানিয়ে দেব, বিকজ মানে ওর সাইজে মেখলা চাদর পাবো কি পাবো না, অ্যান্ড পেলেও সেটাকে হয়তো সাইজ করে আবার সেই টেলারের কাছে দিতে হবে এবং ব্লাউজ বানাতে দিতে হবে। তাই আমি ভাবছি আমার একটা শাড়িটাকেই ওদেরকে বলবো, মানে মেখলার নিচের পার্টটা ওটা বলবো ইলাস্টিক দিয়ে কুচি দিয়ে একদম রেডিমেড বানিয়ে দিতে, আর ব্লাউজটাও রেডিমেড, আর চাদরটা খালি একটা ওড়নার মতো পার্টটার বসিয়ে করে দিতে। তো ওই উদ্দেশ্য ওটা নিয়েও বেরোচ্ছি। তো দেখা যাক কতটা কি কমপ্লিট করা যায়। তো চলো বেশি দেরি করব না। রাকাও দিকে রেডি হয়ে গেছে। তো এই শাড়িটা ছিল, এটা আমার বিয়েতে মানে গিফটে পাওয়া, তো ভাবছি এই শাড়িটা মানে আর পরবো না, তো ওই জন্য ভাবছি এই শাড়িটা দিয়েই রাকার মেখলা চাদরটা বানিয়ে দেবো। অ্যাটলিস্ট 1-2বার 3বার তো পরতেই পারবে, কোনো ফাংশন হলে সেটাতে পরতে পারবে, স্কুলে ঘরে। আমাদের রাস্তাটার অবস্থা দেখো, যেভাবে যেতে হবে না। আমরা এলাম তো রাকাকে দেখাতে, কিন্তু ডক্টর নেই, ডক্টর চলে গেছে। সো হয়তো আবার পরে আসতে হবে রাকাকে দেখাতে। তো ও একবারে ওই খেলার প্লে জোনটায় চলে গেছে, তো ওই জন্য বললো 5 মিনিটস দাঁড়াও মামা, তারপরে আমি আসছি। তো ওই জন্য বসে আছি, ওর একটু খেলা কমপ্লিট হোক, তারপরে দেখি এখান থেকে বেরিয়ে তাহলে ওই রাকার ওই যে ড্রেসটা বানাবো বলছি ওখানে যাব। আজকেই হয়ে যেত, 5টা অবধি ছিল ডাক্তার, একটু আগে আসলে হয়ে যেত। ইউজুয়ালি থাকে, বাট হয় আর কি। হাত দিয়ে দিও, বুঝতে পারবো 2টা গাঁট থাকবো না। শোল্ডার 9.5 পিছনে উঠা দিয়ে দেই না। হ্যাঁ পিছনে উঠাবো, মেলো ব্লাউজ দেখাই যাবে না, নালে কাপা দিব না, পিছনে ডিপ শেপ দিব না। না না না, সামনে কালার ভি শেপ দিয়ে লাগিয়ে দেই। দিব দিছে, ডিগল দিব দিছে, এত লুক দিব নাকি? না, ও তো বেন্ড করতে অসুবিধা হবে তো। 7 দিলে বাসত পড়িব। আর একটু উপরে দাও, উপরে। হ্যাঁ হ্যাঁ 6 আপ দিয়ে দিরা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, না হলে ওর বেন্ড করতে অসুবিধা হবে, তখন পড়তে চাইবে না। অল্প ফিটিং দাও। 6 270 লাগে যাবো 6 সিরিজ 10 হাফ আর বি এটা 4 বেশি দাও। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। পিছনে উঠাবো, চা খাবো না, না না চা খাবো না, শাড়িটা না। কি খাচ্ছিস তুই?
হলো কাজু বরফি। বরফি। বাড়িতে এলাম 8:10 আর বাইরে প্রচণ্ড গরম। গরমের থেকেও সব থেকে ইরিটেটিং ছিল রাকার ঘুম পেয়ে যাওয়াটা। বিকজ রাকা মানে ওর যদি ঘুম পেয়ে গেল ব্যাস যে পরিমাণে মানে ঘ্যান ঘ্যান ও শুরু করে, আলটিমেট লেভেলের ট্যান্ট্রাম। মানে ওইখানে তোমরা দেখলে মাপ দিল, মাপ দিয়ে বেরিয়ে ওর দাবি হচ্ছে এখনই ওকে বানিয়ে দিতে হবে, ও পড়ে তারপর বাড়ি যাবে। সেটা আলটিমেট কান্না কাটি। তারপর এক জায়গায় আমরা চা সিঙ্গাড়া আরও কাজু বরফি নিল, বাবার সাথে গেল, নিজে চুজ করলো কাজু বরফি খাবে। ওইটা খেতে গিয়েও আলটিমেট নাখড়া। মানে যেহেতু আমি এক টুকরো ভেঙে খেয়েছি তাই জন্য মানে মার পিঠ যুদ্ধ করে তারপরে বাড়ি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। আর এই রাস্তাটা তো তখন বেরোবার সময় দেখালাম, এত খারাপ অবস্থা। যেটা মানে ড্রেন করেছে ওই ড্রেনটার উপর দিয়ে এরকম লাফিয়ে লাফিয়ে যেতে হচ্ছে, মাঝখানগুলো খোলা খোলা। মানে সব থেকে হেকটিক মানে হয়ে গেছে এটা, বিকজ রাস্তাটার অবস্থা এত খারাপ। বিকজ এবার রাস্তাটা করা শুরু হবে। তো কালকে যেমন রাকার স্কুল, বাট সুদীপ আবার বেরিয়ে যাচ্ছে মণিপুর, বিকজ লাস্ট সপ্তাহে সুদীপ মণিপুর যেতে পারেনি। তো কালকেও সকালবেলা বেরোবে 8টার সময়। আর কালকে রাকার স্কুলও আছে। বাট আমি আই হ্যাভ ডিসাইডেড যে রাকা লং ভ্যাকেশন নিলে নেবে, বাট এই রাস্তায় আমি তো ওকে নিয়ে বেরোতে পারবো না। মানে ইভেন যদি সুদীপ থাকেও, সুদীপ হয়তো সকালবেলাটা ওকে নিয়ে গিয়ে পৌঁছে দেবে, বাট 12:30 তো আমাকে ওকে নিয়ে আসতে হবে। অ্যান্ড ইট ইজ ইম্পসিবল। মানে আমি মানে ধরে ধরে দেয়াল ধরে 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 একদম আস্তে আস্তে আসছি। তো সেখানে রাকাকে নিয়ে ইট ইজ মানে ইম্পসিবল। রাস্তা যতদিন না ঠিক হচ্ছে ওই রাকাকে স্কুলে আমি পাঠাবো না তাও ভালো, বাট অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেটার। তো যাই হোক, এখন 8:05 বাজে। আর সকালে তো ওই কালকের দুপুরে ওই যে ট্যাংরা মাছের ঝাল ছিল, মাছের বড়া ছিল, ভাজাভুজি ছিল, উচ্ছে ভাজা ছিল, ওই সব দিয়েই হয়ে গেছে। তা এখন রাতের জন্য ভাত করা আছে, আমি বসাবো ডাল আলু সেদ্ধ, এটা বসিয়ে দেবো। আর রাকা তো ঘুমিয়ে গেছে, ওই ঘরে ঘুমাচ্ছে। তো আমি এখন একটু কিছুক্ষণের জন্য একটু এডিটিংটা নিয়ে বসবো। এই যে এখানে দেখো, এই যে দেখো এখানে এডিটিংটা করব। আর তারপরে দেখি ওই ডাল আলু সেদ্ধ বসাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, অবভিয়াসলি আজকে জন্মাষ্টমী, তো শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে। প্রথমে বলা হয়নি বিকজ আজ সকাল থেকে এত হেকটিক যাচ্ছে। বাট খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগছে আজকে। যদি ডাক্তারটা মানে দেখিয়ে নেওয়া যেত রাকাকে, খুব ভালো, মানে খুব ভালো হতো। বাট বিশ্বাস করো, এসে পড়ে মানে এলামই বাড়িতে 2টোর সময়, তারপরে বসালাম ভাত, চান টান করে খেয়ে দিয়ে উঠতে উঠতে হয়ে গেল 3:30 পৌনে 4টে হয়ে গেল। ঠিক আছে, নিয়ে তারপরে 1 ঘন্টা জাস্ট রেস্ট নিলাম, আবার 4:45 থেকে রেডি হতে শুরু করলাম। তো স্টিল ডাক্তার চলে গেল। আর কি বলার, মানে কিছু বলার নেই। বাট ওটা খুবই খারাপ লাগছে, বিকজ আবার নাহলে এখন 1 সপ্তাহ ওয়েট করতে হবে। হয়তো পরের স্যাটারডে আবার রাকাকে দেখাতে পারবো ডাক্তারের কাছে, তার আগে আর সময় হবে না। তো এটাই একটা মানে আফসোস রয়ে গেল। বাট যাই হোক, ইটস ওকে। সো এখানে আমার ফার্স্ট ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। এখানে মসুর ডালটা আলু সমেত আমি বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। রাকার ভাতটা তো নিয়ে এলাম, কার্টুনও চালিয়ে দিয়েছি। উঠে উঠে বসো, উঠে বসো না। তো সেই সমস্ত বেনিফিটগুলো আছে, প্লাস ডিলার হয়ে গেল। আর এই দেখো দইটা বসিয়ে দিলাম, দুধটা একটু গরম করে। এখানে বিশাল আকারের জামা কাপড়ের স্তূপ, এগুলো সব কাঁচা জামা কাপড়, বাট গোছানো হয়নি। ডেঞ্জারাস অবস্থা। ফাইনালি সব জামা কাপড়গুলো গোছানো হলো। আরেকজন এখানে কালকে 8টায় বেরোবে, 10টায় ফ্লাইট। আচ্ছা ঠিক আছে, বুঝে গেলাম। ও অ্যাকচুয়ালি ওই ডাক্তারের ওখানে যে প্লে জোনটা ছিল, ওখানে কোনো গেম হয়তো খেলা হয়নি, সেটার ব্যাপারে বলছে। যাবো তো, আবার ডাক্তার আসবে তখন যাবো তো, তখন খেলবি। হ্যাঁ, কি দরকার।
ওইটা আর ভালো লাগছে না। এটা নিয়ে নাও, গুছিয়ে নাও, এর মধ্যে একটা পরে নাও। রাহা ব্রাশ করছে রাত্রিবেলায়। বিছানা রেডি। নাও 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 নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্টপ কর না কর। এই দাঁড়া 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 দাঁড়া, আগে ওষুধ নাও, রাখো ওষুধ নাও, ওষুধ নাও নাও। 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 রেড। ভেরি গুড। বাজে 11:15, 12টা বাজতে 10। আচ্ছা 12টা বাজতে 10। আর দেখো এখনো কিন্তু কার্টুন চলে আমাদের বাড়িতে, বিকজ ইনি একদম লাইট অফ হওয়া পর্যন্ত কার্টুন দেখবে। ডাইপার পরে নিয়েছে, রাখা আজকাল রাতে একবারই ডাইপার পরে। কম্বিয়া হেয়ার করে নিয়েছে, ব্রাশ করে নিয়েছে, জল খেয়ে নিয়েছে, ওষুধ খেয়ে নিয়েছে। ভেরি গুড গার্ল। সো চলো এবারে আজকের দিনটা শেষ হতে যাচ্ছে, এবার ঘুমের পালা। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না যদি তোমরা আমাদের ব্লগগুলো প্রথমবার দেখে থাকো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর হ্যাপি থাকবে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।